আমি একজন মেয়ে, একজন স্ত্রী এবং একজন খুব সাধারণ মানুষ। আমার জীবনটা ছিল একেবারে স্বাভাবিক। কাজ, সংসার, স্বামী সব কিছুই চলছিল রুটিন মাফিক। রোজা রাখা আমার জন্য কখনো একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠেনি। স্বামী রোজা রাখতেন আর আমি কখনো একে উপভোগ করতাম, কখনো একে সহজ কাজ মনে করতাম, কখনো মনে হতো রোজা রাখার কোনো বিশেষ প্রয়োজন নেই। তবে সেটা ছিল আমার একান্ত নিজস্ব অনুভব। স্বামী আমার রোজা রাখার প্রতি সব সময় খুব যত্নশীল ছিলেন, আর আমি যেন কখনো এটা বুঝতে পারিনি বা বুঝতে চেয়েও বুঝিনি। কেবল এক কিছুটা বাধ্যকতা মনে করতাম। আমার রোজা না রাখার বিষয়টা একদমই স্বাভাবিক ছিল। যতদিন না কিছু ঘটে ততদিন পর্যন্ত আমি সেই একই মনোভাব নিয়ে চলছিলাম। একদিন হঠাৎ এক ঘটনা ঘটল যা আমার জীবনের চলমান সমস্ত ধ্যান ধারণা বদলে দিল। আমার একজন খুব ভালো বন্ধু, যার সঙ্গে আমি অনেক দিন ধরে পরিচিত ছিলাম, হঠাৎ করে মারা গেল। তার মৃত্যুর সংবাদ আমাকে পুরোপুরি থমকে দিল। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মনে হয়েছিল এটা কোনো ভুল হতে পারে, কিন্তু যখন নিশ্চিত হলাম তখনই যেন আমার পুরো পৃথিবী থমকে গেল। কেন জানি সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার জীবনের সব চিন্তা বদলে গেল। তার মৃত্যু আমাকে এমন এক ভয় দিয়েছে যা আমার জীবনে আগে কখনো অনুভব করিনি। আমি ভাবতে শুরু করলাম, যদি এটি আমার জন্য হয়। তখন আমি ভাবলাম, আমার জীবনে কি আমি কখনো এমন কিছু করেছি যা আমাকে মৃত্যুর পর শান্তি দিতে পারে? মৃত্যুর পর কেমন হবে, আমি কি প্রস্তুত আছি? আমি ভাবলাম, আমার জীবনে এমন কিছু নেই যা আমাকে পরকালেও শান্তি দিতে পারে। আমার ইবাদত, আমার ভালো কাজ কিছুই তো নেই। সে মুহূর্তে আমি অনুভব করলাম কিভাবে আমাদের মৃত্যু যে কোনো সময় আমাদের জীবনে এসে যেতে পারে। আমি ভাবতে শুরু করলাম, যদি আমি কোনো কিছু না করি তাহলে কি হবে? তার মৃত্যু সংবাদ শোনার পর আমি মনে করলাম, আমার রোজা না রাখা, আমার ধর্মীয় দায়িত্ব না পালন করা, এটা কতটা বড় ভুল ছিল। আমি মনে করতে লাগলাম, আমার মৃত্যুর পর কেউ কি আমাকে শান্তির জন্য দোয়া করবে? সেদিন থেকে আমার হৃদয়ে একটা গভীর পরিবর্তন এলো। আমি সিদ্ধান্ত নিলাম, রোজা রাখা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে হবে। আমি প্রতিদিন রোজা রাখার জন্য চেষ্টা করব। মৃত্যুর পর যদি আল্লাহ আমাকে জান্নাতে পাঠান, তবে আমি যেন সেই প্রস্তুতি নিয়ে থাকি। সেটাই আমার উদ্দেশ্য হয়ে গেল। এবং একদিন স্বামীকে দেখলাম, সে আমাকে উৎসাহ দিল, এটা তো ভালো, তুমি এখন ইবাদত করতে চাও। প্রথমে আমি ভাবলাম এটা শুধু এক সাময়িক অনুভূতি, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো, মৃত্যুর ভয়ে যদি আমি ইবাদত করি তবে কি সেটা ঠিক হবে? না, আসলে এটা তো আল্লাহর কাছে একটি তওবা। আমরা যে সময়কে মূল্য দিতে পারি না, সে সময়টাই আমাদের সবচেয়ে মূল্যবান। মৃত্যুর দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম, এই দুনিয়াতে সব কিছুই আল্লাহর হাতে। জীবন, মৃত্যু, সুখ, দুঃখ সব কিছুই সে সিদ্ধান্ত নেয়। এরপর থেকে আমি নিজেই জীবনে পরিবর্তন আনতে শুরু করলাম। রোজা রাখার জন্য প্রস্তুত হলাম। আমি আল্লাহর কাছে তওবা করতে লাগলাম যেন তিনি আমাকে ক্ষমা করেন। মৃত্যুর পর যেহেতু আমি জানি আমার কাজগুলো আমাকে একসাথে শান্তি দিতে পারবে, তাই আমি এখন রোজা রাখার ব্যাপারে সিরিয়াস হয়ে গেলাম, আর কোনো অজুহাত বা অলসতা নয়। তখন থেকে আমি রোজা রাখার মাধ্যমে আমার জীবনে নতুন এক দিক উন্মোচন করলাম। মৃত্যুর ভয় আমাকে ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে এসেছে, এবং আমি অনুভব করলাম যে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে আমি জীবনের সব কিছুই সঠিকভাবে করতে পারবো। আর মৃত্যুর পর আমি আল্লাহর দয়া ও মর্জি চাইব। একটা জীবন কাটানোর পর মৃত্যুর চিন্তা আমাদের জীবনে বাস্তবতা। আমি বুঝতে পারলাম, আমরা যারা ইবাদত করি না, মৃত্যুর বার্তা শোনার পর আমাদের মনে ভয় তৈরি হয়, কিন্তু আসল কথাটি হলো মৃত্যুর ভয়ে নয়, বরং আল্লাহর কাছে ফিরে আসাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।